যে কোনো চাইনিজ ডিশ আমরা সকলেই কম বেশি পছন্দ করি, তার মধ্যে চাউমিন হলে তো কথাই নেই। আজকের ভিডিওতে চাইনিজ স্টাইলে চাউমিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের সকলকে ভালো লাগে। চ্যানেলের রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপির শুরুতে আমি কিছু সবজি কুচিয়ে নিয়েছি, যেমন বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা ও ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি চাউমিনে ব্যবহার করতে পারেন, তবে দোকানের স্বাদ আনতে গেলে এই সবজিগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তার সাথে আমি এখানে বোনলেস চিকেন আর সেদ্ধ করে রাখা চাউমিন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি একেবারে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, এতে করে চিকেনটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। চলুন তাহলে বানানো শুরু করি। এখন চুলোয় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে কেটে রাখা মাংসগুলো অ্যাড করে দিয়ে হালকা আঁচে 2 থেকে 3 মিনিট অনবরত নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে স্বাদ অনুযায়ী লবণ। এখন লবণ ও আদা রসুন বাটা সহযোগে মাংসটা 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ মাংসটা সিদ্ধ হচ্ছে আমি এদিকে একটা মাংসের জন্য প্রিপারেশন তৈরি করে নেব, যে জন্য একটা কাপে 1/2 চামচ পরিমাণ সয়া সস, 1/2 চামচ পরিমাণ ভিনেগার, সাথে অল্প একটু চিলি সস অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করে নেব। ঢাকনা খুলে মিশ্রণটা চিকেনের মধ্যে অ্যাড করে দেব। এই সসের মিশ্রণটাই কিন্তু চিকেন চাউমিনের মধ্যে পুরোপুরি দোকানের স্বাদ নিয়ে আসবে, তাই মিশ্রণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন সস সহযোগে চিকেনটা আমি হালকা আছে আরো 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা পুরোপুরি তৈরি। এখন আমি চিকেনটা তেল ছড়িয়ে তুলে নেব। এখন এই তেলের মধ্যে কেটে রাখা সবজিগুলো একে একে অ্যাড করে দেব। হালকা আছে এখন সবজিগুলো আমি 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন সবজিগুলো কিন্তু একেবারে নরম না হয়ে যায়, তাই সবজিগুলো কিন্তু আমি খুব বেশিক্ষণ ভাজবো না, 2 থেকে 3 মিনিট হালকা আছে ভেজে নেব। এই পর্যায়ে এর মধ্যে আমি সামান্য একটু নুন অ্যাড করে দিলাম, আর কোনো প্রকার কোনো মশলা আমি এখানে দেব না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। এই চিনিটা কিন্তু চাউমিনের মধ্যে খুব সুন্দর একটা টেস্টের ব্যালেন্স আনবে, তাই অবশ্যই দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিন। এখন চাউমিনটা দেয়া হয়ে গেলে চাউমিন সহযোগে আমি সবজিটা ভালোভাবে মিক্স করে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব, যাতে চাউমিনে থাকা অল্প স্বল্প জলও একেবারে শুকিয়ে যায়। সেই সাথে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এখন চাউমিনটা হালকা হাতে নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। সবশেষে উপর থেকে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো অ্যাড করা হয়ে গেলে আরও একবার চাউমিনটা নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব। তৈরি চিকেন চাউমিন। এখন চাউমিনটা আমি একটা প্লেটেতে পরিবেশন করে নেব। আশা করি চাউমিনের এই রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।